viewers and learners, Assalamu alaikum. Welcome back to the new lesson with me, Janur Rahman. I hope everyone is well. I am also fine by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি বেসিক টপিক নিয়ে আলোচনা করব, আর তা হলো আর্টিকেল, যার অর্থ পদাশ্রিত নির্দেশক, যা এডমিশন পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। শুনতে ব্যাপারটা খুব সহজ মনে হলেও এন এবং দি এর ব্যবহারের ক্ষেত্রে অনেকেই কনফিউশন ফিল করে। তাই আজকে আমরা আর্টিকেলের শর্ট এবং সহজ টেকনিক ব্যবহার করে শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও থেকে আর্টিকেল ব্যবহারের সঠিক নিয়ম জানতে পারবে। ওকে গাইজ, লেটস গেট স্টার্টেড। আর্টিকেল এর অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি। ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝানোর জন্য এ অথবা এন ব্যবহার করা হয়, এই জন্য এদেরকে বলে ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্টতা জ্ঞাপক পদাশ্রিত নির্দেশক। যেমন, গিভ মি অ্যান আপেল, I have a pet. ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝানোর জন্য কমন নাউনের আগে দি ব্যবহার করা হয়, এই জন্য দিকে বলে ডেফিনিট আর্টিকেল। যেমন, গিভ মি দ্য ব্যানানা, আমাকে কলাটি দাও। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। এখন আমরা আলোচনা করব ইনডিফিনিট আর্টিকেল নিয়ে। ইনডিফিনিট আর্টিকেল আমরা জানি, আগেই জেনে এসেছি, এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এখন এ এবং এন, এ বসবে কোথায়, এন বসবে কোথায়? বিফোর কনসোনেন্ট, মানে কনসোনেন্টের আগে এ বসবে, আর বিফোর বাউয়েলের আগে এন বসবে। এখন আমরা জানি ইংরেজি 26টি বর্ণমালার মধ্যে 5টি হচ্ছে বাউয়েল, এ, ই, আই, ও, ইউ। এই 5টি সহ প্লাস এইচ, এই 6টি শব্দের আগে এন বসবে, আর বাকিগুলোর আগে এ বসবে। তবে এইখানে উচ্চারণের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। যেমন, এইচ এর উচ্চারণ হ হলে এ লিখব, ইউ এর উচ্চারণ ইউ হলে এ লিখব, ও এর উচ্চারণ ওয়া হলে এ লিখব, ই এর উচ্চারণ ইউ হলে এ লিখব। আমরা উদাহরণের মাধ্যমে প্রমাণ করব। যেমন, এখানে লেখা আছে অ্যাপল, তাহলে আমরা আগেই জেনে এসেছি যে বাউয়েলের আগে এন বসবে, তাহলে এখানে এ শব্দটি হচ্ছে বাউয়েল। আমরা বাউয়েলের আগে অবশ্য আমরা এখানে এ আপেল লিখব না, আমরা লিখব এন আপেল। তারপর হচ্ছে অরেঞ্জ, এখানেও প্রথম অক্ষরটি আমাদের বাউয়েল, তার আগে আমরা অবশ্যই এখানে এন লিখব, এন অরেঞ্জ। তারপরে বলছে ওর ক্ষেত্রে এখানে কি রুল দেওয়া আছে যে ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ওয়া হলে আমরা কি লিখব, এ লিখব। এখন এখানে লেখা আছে 1 টাকা, এখন এখানেও ও, এখানেও ও, তাহলে এইখানের ওর মতোই উচ্চারণ হয়েছে, আর এইখানের যে ওটি সেটির উচ্চারণ কিন্তু ওয়া হয়েছে। কারণ এখানে বলা আছে, রুলে বলা আছে যে ও এর উচ্চারণ ওয়া হলে এ লিখব। তাহলে 1 টাকা, ওয়ান লিখতে গেলে, ওয়ান বলতে গেলে ওয়া শব্দটি চলে আসে আমাদের উচ্চারণে, সাউন্ডটি ওয়া চলে আসে, তাই আমরা লিখব এখানে এ 1 টাকা, যদিও এটি বাউয়াল, কিন্তু এখানে রুল দেওয়া আছে, আমরা রুল ফলো করব। তারপরে নেক্সট দেওয়া আছে ওয়ান্স ফেমাস, এখানে হচ্ছে ওয়ান্স বলতে গেলে আমাদের ওয়া সাউন্ডটি চলে আসে, তাই আমরা এখানেও এ দেব, এ ওয়ান্স ফেমাস। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি,
এখানে ইউর ক্ষেত্রে কি বলা আছে, ইউর ক্ষেত্রে বলা আছে ইউ এর উচ্চারণ ইউ হলে এ লিখব। তাহলে এখানে ইউনিভার্সিটি, ইউর উচ্চারণ ইউই হয়েছে, ইউর মতো হয়েছে। এখানে আমরা বাউল ফলো করব না, আমরা এখানে উচ্চারণ সাউন্ডটা ফলো করব, যে সাউন্ডটা কি আসছে, ইউ সাউন্ড আসছে। সো আমরা এখানে এন ইউনিভার্সিটি লিখবো না, আমরা এখানে লিখব এ ইউনিভার্সিটি। তারপরে আরেকটা শব্দ দেওয়া আছে ইউনিয়ন, তাও এখানে ইউ উচ্চারিত হয়েছে, ইউনিয়ন। সুতরাং আমরা এখানে এ লিখব। তারপর ইউরোপিয়ান, এখানে এর ক্ষেত্রে কি বলা হয়েছে, রুলে বলা হয়েছে ই এর উচ্চারণ ইউ হলেই এ লিখব। তাহলে এখানে ইউরোপিয়ান, ই এর উচ্চারণ ইউর মতো হয়েছে, তাই আমরা এখানে এ ইউরোপিয়ান লিখব। ওকে, এবার আসি আমরা এইচ দিয়ে কিছু উদাহরণ দিই। যেমন এইচে বলা হয়েছে যে এইচ এর উচ্চারণ যদি হর মতো হয়, হ হয়, তাহলে আমরা এ লিখব। তাহলে এখানে শব্দটি হচ্ছে হোটেল, তাহলে এইচ এর উচ্চারণ এখানে হর মতো হয়েছে, তাহলে আমরা এখানে লিখব এ হোটেল। তারপরে আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হাউস। হাউস, এখানেও আমাদের এইচ এর উচ্চারণটি হর মতোই হয়েছে, তাই আমরা এখানে এ লিখব। তারপরে এখানে অনেস্ট, এইচ আছে কিন্তু এইচ এর উচ্চারণ হয়নি, এখানে বাউলের উচ্চারণ হয়েছে, ওর উচ্চারণ হয়েছে অনেস্ট, তাই আমরা এখানে এন লিখব, এন অনেস্ট, এখানে অবশ্যই এন হবে। তারপরে হচ্ছে নিচে আরেকটি উদাহরণ এয়ার, মানে উত্তরাধিকারী, এয়ার, এখানেও এইচ এর কোনো উচ্চারণ হয় নাই, তা আমরা এখানে এন এয়ার লিখব। তারপরে হচ্ছে আওয়ার, এখানেও এইচ এর কোনো উচ্চারণ হয় নাই, মানে হ উচ্চারণ হয় নাই, তাই আমরা এখানে লিখব এন আওয়ার, এ আওয়ার নয়, এন আওয়ার। এছাড়াও আরেকটি ক্ষেত্রে এন বসবে, আরো একটি ক্ষেত্রে এন বসবে। নোট, কোনো সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও যদি তার উচ্চারণ করতে হলে প্রথম বাউল সাউন্ডটি উচ্চারিত হয়, তাহলে তার আগে এন বসবে। সাউন্ড, এখানে বলছে কনসোনেন্ট হলেও, আমরা জানি কনসোনেন্ট হলে কোনো নামের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে আমরা জানি এ বসবে, আমরা আগে পড়ে আসছি এ বসবে। কিন্তু এইখানে নোটে বলা আছে যে কোনো সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও যদি তা উচ্চারণ করতে হলে প্রথমে বাউল সাউন্ডটি চলে আসে বা বাউল সাউন্ডটি উচ্চারিত হয়, তাহলে তার আগে আমরা এন বসাবো বা এন বসবে। যেমন আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখব, যেমন এখানে এম এ, এখানে একটি সংক্ষিপ্ত নাম এম এ। এম এ লিখতে গেলে এখানে দুটি শব্দ, দুটি লেটার, সরি, এম এ, প্রথম লেটারটি আমরা যখন উচ্চারণ করি এম, এম, আমাদের কিন্তু এ সাউন্ডটি চলে আসে, তো এ সাউন্ডটি চলে আসলে এ মানে আমাদের ভাওয়েল, আমরা জানি এ ভাওয়েল, সাউন্ডটি আমাদের এ এসেছে। যেমন আমরা যদি বাংলাতেও এটাকে লিখতে যাই এ এম, এ ম এম, তাই এখানে এ না বসে এন বসবে, এন এম এ। নেক্সট আরেকটি উদাহরণ দেওয়া আছে এস ডিউ, সেম, এখানেও আমরা যদি এস টি উচ্চারণ করতে যাই, এস উচ্চারণ করতে গেলে প্রথম আমাদের এ সাউন্ডটি চলে আসে, এস, এস মানে বাউল সাউন্ডটি চলে আসে, তাই আমরা এখানেও এন লিখব, এন এস ডিউ। তারপরে দেওয়া আছে এমপি, সেম উপরের এম এর মতোই হবে, এখানেও এই এমটিকেও আমরা উচ্চারণ করতে গেলে এ সাউন্ডটি চলে আসে, মানে বাউল সাউন্ডটি চলে আসে, তাই আমরা এখানেও লিখব এন এমপি। তারপরে আর কি দেওয়া আছে সিআইডি, সিআইডি, এখানে কোনো বাউল সাউন্ড আসে নাই, সুতরাং এখানে এন লিখবো না আমরা, এখানে আমরা লিখব এ, এ সিআইডি। লাস্ট আরেকটি উদাহরণ দেওয়া আছে বিবিএ, এখানেও আমাদের কোনো বাউল সাউন্ড আসে নাই, বাউল সাউন্ড যেহেতু আসে নাই আমাদের, তাই আমরা এখানে এন লিখবো না, আমরা এখানে লিখব এ বিবিএ।
আমরা জানি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য দি বসে, কিন্তু মজার ব্যাপার হলো নির্দিষ্ট বা অনির্দিষ্ট আমি বুঝবো কি করে, সে প্রশ্ন প্রায় ছাত্রছাত্রীর ভিতর থেকেই যায়। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনার মাধ্যমে শিখে নেব কিভাবে বুঝবো যে দি বসবে বা দি হবে। আমরা প্রথম নোটটি লক্ষ্য করি। প্রথমে বলা আছে কোনো নাউনের শেষে এস বা ইএস থাকলে আমরা তার আগে দি বসাবো, কারণ তখন সেটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখি। প্রথম উদাহরণটি দেওয়া আছে বয়, তাহলে এখানে এ বয় হতে পারে। তারপরে উদাহরণটি হচ্ছে বয়েজ, মানে বয়ের সাথে এস যুক্ত আছে বয়েজ, তাহলে আমরা এখানে অবশ্যই বসাবো দি বয়েজ, আর এখানে হবে এ বয়। নেক্সট আরেকটি উদাহরণ বোক, আমরা এইখানে দিব এ বোক। যখন বোকের সাথে এস যুক্ত হয়ে গেছে, মানে নাউনের সাথে এস যুক্ত হয়ে গেছে, তখন আমরা অবশ্যই এখানে দা লিখব। আরেকটি উদাহরণ দেওয়া আছে স্টুডেন্ট, তার সাথেও পরে আরেকটি দেওয়া আছে স্টুডেন্টস। স্টুডেন্ট, তার আগে আমরা এ বসাবো, এ স্টুডেন্ট। যদি এস যুক্ত থাকে কোনো নাউনের সাথে, তাহলে তো আমরা জানি, আমরা নোটে দেখে এসেছি, দা বসবে, দা স্টুডেন্ট। তারপরের উদাহরণ হচ্ছে পেন, এ পেন। নেক্সট উদাহরণ হচ্ছে পেন্স, মানে পেনের সাথে এস যুক্ত হয়েছে, নাউনের সাথে এস যুক্ত হয়েছে, তাই আমরা এখানে দা পেন বসাবো। দা পেন্স। নোট নাম্বার 2, কোনো ওয়ার্ডের শেষে এসটি, ইএসটি, মোস্ট থাকলে আমরা তার আগে দি বসাবো, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু মাস্ট থাকলে এ বসবে। কোনো ওয়ার্ডের শেষে এসটি, ইএসটি, মোস্ট থাকলে আমরা তার আগে দি বসাবো, আর যদি মাস্ট থাকে আমরা এ বসাবো। যেমন আমরা উদাহরণের মাধ্যমে জানতে পারি বা উদাহরণ দিয়ে দেখাইতে পারি, যেমন দ্য বেস্ট অব দ্য বেস্ট, সেরাদের সেরা। এখানে বেস্টের সাথে এসটি যুক্ত আছে, এসটি আছে, এখানে বলাই আছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি কি থাকে, এসটি, ইএসটি থাকে অথবা মোস্ট থাকে, তাহলে আমরা দি বসাবো। তাহলে এখানে বেস্ট এসটি, তার আগে আমরা দি বসাইছি। লাস্টে আরেকটি বেস্ট দেওয়া আছে, সেটিও এসটি আছে শেষে, আমরা দি বসাইছি। তারপর সেকেন্ড উদাহরণটা আমরা দেখি, যেমন দ্য টলেস্ট বিল্ডিং, এখানেও টলেস্ট, লাস্টে এসটি আছে, এই শব্দটির শেষে এসটি আছে, তাই আমরা এখানে দি বসাইছি। দ্য টলেস্ট, সবচেয়ে উঁচু দালান। তারপর হচ্ছে কি, দ্য গ্রেটেস্ট গিফট, দ্য গ্রেটেস্ট গিফট, সবচেয়ে দামি উপহার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমাদের নোটে দেওয়া আছে যে মোস্ট থাকলে আমরা তার আগে দি বসাবো। যেমন এখানে মোস্ট আছে, তার আগে আমরা দি বসাইছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য মোস্ট এক্সপেন্সিভ, সবচেয়ে ব্যয়বহুল। নোট নাম্বার 3, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ফেসেজে প্রথমবার পাওয়া গেলে এ অথবা এন বসতে পারে, কিন্তু এই প্যাসেজে ওই ব্যক্তি বা বস্তুটি পরে যতবার পাওয়া যাবে তার পূর্বে দি বসবে। কথাটা হচ্ছে, কোনো প্যাসেজের শুরুতে যদি কোনো ব্যক্তি বা বস্তু পাওয়া যায়, তাহলে তার পূর্বে রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী এ অথবা এন বসতে পারে। কিন্তু ওই প্যাসেজের মধ্যে যদি ওই ব্যক্তি এবং বস্তু পরবর্তীতে যতবারই আসবে, তার পূর্বে দি বসবে, কারণ তখন সে নির্দিষ্ট হয়ে যায়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি, once there was dash king in a kingdom, আমরা এখানে এ দিতে পারি। যেমন এ কিং ইন এ কিংডম, একাদা এক রাজ্যে এক রাজা ছিল। নেক্সট, হি ওয়াজ ভেরি গ্রেডি, সে ছিল খুবই লোভী। এখন আবার কিন্তু এখানে সে রাজা এসেছে, কিং এসেছে,
প্রথম কিং এর সাথে পাশে আগে আমরা এ আর্টিকেল বসিয়েছি, দ্বিতীয়বার যখন এই কিংটি এসেছে আমরা এইখানে নির্দ্বিধায় অবশ্যই দি বসাবো, কারণ এই রাজা সেই রাজা, যে রাজা প্রথমে এসেছিল এখনো সেই রাজাই সেই, তাই সে নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা এই রাজার পূর্বে দি বসাইলাম। দ্য কিং ওয়াজ ফাউন্ড অফ গোল্ড, রাজা সোনার সন্ধান পেয়েছিলেন। নেক্সট আমরা আরেকটি উদাহরণ দেখি। ওয়ান ডে আই ওয়াজ সিটিং ম্যাঙ্গো ট্রি আন্ডার ড্যাশ লার্জ, তাহলে ওয়ান ডে আই ওয়াজ সিটিং আন্ডার ড্যাশ লার্জ ম্যাঙ্গো ট্রি, এখানে আমরা এ বসাবো, এ লার্জ ম্যাঙ্গো ট্রি, একদিন আমি একটি বড় আম গাছের নিচে বসেছিলাম, বড় আম গাছের নিচে বসেছিলাম। এখন এইখানে আম যেহেতু প্রথমে এসেছে, আমরা আম গাছ বা আম যেহেতু প্রথমে এসেছে আমরা প্রথমে এ বসিয়েছি, দ্বিতীয়বার আবার কিন্তু এসেছে সাডেনলি, হঠাৎ করে ড্যাশ ম্যাঙ্গো ফেল বিসাইড মি, তাহলে এইখানে আমরা দি বসাবো, কারণ এইখানে এই আমটি এখন নির্দিষ্ট হয়ে গেছে, যেমন দ্য ম্যাঙ্গো ফেল বিসাইড মি, তারপরে আমটি আবার এসেছে এখানে, যেমন ড্যাশ ম্যাঙ্গো ওয়াজ ভেরি বিগ অ্যান্ড রাইপ, তাহলে এইখানে আমরা আবার দি দেব, কারণ এখন আমটি নির্দিষ্ট হয়ে গেছে, তাই আমরা নির্দিষ্ট প্রমাণ করানোর জন্য, নির্দিষ্ট বোঝানোর জন্য এখানে দি ব্যবহার করলাম। দি ম্যাঙ্গো ওয়াজ ভেরি বিগ অ্যান্ড রাইপ, আমটি ছিল অনেক বড় এবং ফাঁকা। এখন আমরা শিখব কিভাবে বুঝবো ক্রস হবে, মানে কোনো আর্টিকেল বসবে না। যেমন প্রথম নোট আর ইয়ার মোর থাকলে ক্রস হবে। উদাহরণ দিতে পারি আমরা, যেমন মোর পপুলার, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ওয়াটার, তার পূর্বেও কোনো আর্টিকেল বসবে না। বেটার, তার পূর্বেও কোনো আর্টিকেল বসবে না, কারণ এগুলো কম্পারেটিভ ডিগ্রি। নোট নম্বর 2, যে নাউন গণনা করা যায় না তার পূর্বে ক্রস বসবে, কোনো আর্টিকেল বসবে না। আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, উদাহরণের মাধ্যমে প্রমাণ করব। যেমন আই ড্রিঙ্ক ড্যাশ কফি, এই ড্যাশে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। আই বোট সুগার, আই বোট সুগার, আই বোট রাইস, এখানেও ক্রস বসবে। সুগার গণনা করা যায় না, কফি গণনা করা যায় না, রাইস গণনা করা যায় না, এখানেও ক্রস বসবে। আমরা এখানে নোটে জানতে পারছি কি, যে নাউন গণনা করা যায় না তার পূর্বে ক্রস বসে, মানে কোনো আর্টিকেল বসে না। সুতরাং যেসব নাউন গণনা করা যায় না সেসব নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, যদি গ্যাপ থাকে সেখানে ক্রস বসবে। নোট নম্বর 3, পসেসিভ কেজের পরে আর্টিকেল বসে না, ক্রস বসে। পসেসিভ কেসগুলো কি কি, যেমন এখানে মাইন, মাই, আওয়ার, আওয়ার্স, ইউর, ইউরস, হিজ, দিয়ার, দিয়ার্স, ইটস, হুজ, এগুলোর পরে কোনো আর্টিকেল বসে না। আমরা এখানে দুটি উদাহরণ দিয়ে দেখতে পারি। যেমন ডু ইউ নো হুজ পেন ইজ দিস, এখানে এই গ্যাপে ক্রস বসবে, কোনো আর্টিকেল বসবে না, কারণ হুজ হচ্ছে একটি পসেসিভ কেস। তারপরে সেকেন্ড উদাহরণ, উই শো দেয়ার ড্যাশ কাউস, এইখানেও দেয়ার হচ্ছে পসেসিভ কেস, সো দেয়ারের পরে কোনো আর্টিকেল বসবে না,